কোশ্চেনটি হলো ডিক্রিজিং অর্ডার অফ ডিহাইড্রেশন অফ দ্য ফলোয়িং অ্যালকোহল। চারটে অ্যালকোহল দেওয়া আছে। এখন এই ডিহাইড্রেশন রিয়াকশনটা কার উপর ডিপেন্ড করে সেটা যদি জানি, তার মধ্যেই অ্যান্সার কিটা লুকিয়ে রয়েছে। মনে রাখবে, মনে করো কোনো একটা অ্যালকোহল আর ওইচ, ডিহাইড্রেশন রিয়াকশন হওয়ার জন্য প্রথম এখানে ওইচটা বেরিয়ে যাবে এবং আরটা প্লাস হবে। মানে আমাকে দেখতে হবে কার্বোক্যাটায়ন কোনটার ক্ষেত্রে স্টেবল। মোর স্টেবল কার্বোক্যাটায়ন মানে ফাস্টেস্ট ডিহাইড্রেশন রিয়াকশন। এখন এই চারটে অপশানের মধ্যে চলে এসো, সবার ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা করে নিচ্ছি। দেখো, অপশান ডি এর কার্বোক্যাটায়ন এইটা, অপশান সি এর কার্বোক্যাটায়ন এইটা, অপশান বি এর কার্বোক্যাটায়ন এইটা, ওইচটা বার করে দিয়ে, এবং অপশান এ এর কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা। বুঝতেই পারছো, ফিনাইল রিংয়ের উপর কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল, তার মানে এটা সব থেকে বেশি আনস্টেবল, সব থেকে আনস্টেবল। তাহলে এটা হবে সবার লাস্টে চলে আসবে। এবার দেখো অপশান বি এর ক্ষেত্রে দেখো এই ডবল সিঙ্গেল রয়েছে, মানে এখানে একটা কনজুগেশনে রয়েছে। ঠিক, অপশান ডিতেও রেজোন্যান্স করছে, কিন্তু শুধু একটা পাই বন্ড রেজোন্যান্সে টেক পার্ট করছে, আর এখানে দেখো ডবল সিঙ্গেল ডবল ফর্মে রয়েছে। তাহলে সব থেকে বেশি স্টেবল কোনটা হচ্ছে বি, তাহলে সব থেকে স্টেবল হচ্ছে বি। তারপরে কোনটা হচ্ছে ডি, তারপর হচ্ছে ডি। সিটা দেখো, এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে যে কার্বনে, তার পাশে দেখো সিঙ্গেল, আবার সিঙ্গেল, তারপরে ডবল আছে, মানে এখানে নো রেজোন্যান্স, কোনো রেজোন্যান্স হচ্ছে না। ঠিক কিনা? তাহলে কোনো রেজোন্যান্স না হলে এরপর কি হবে? সি হবে। বুঝতে পারছো? তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন মিনস ফাস্টেস্ট ডিহাইড্রেশন রিয়াকশন। তাহলে সব থেকে ফাস্টেস্ট ডিহাইড্রেশন রিয়াকশন হবে বি, তারপরে হবে ডি, তারপরে হবে সি, এবং এটা সব থেকে আনস্টেবল কারণ রিংয়ের উপর প্লাস চার্জ। তাহলে এই সিকোয়েন্সটা কোথায় আছে দেখো, বি ডি সি এ, দেখো অপশান বিতে রয়েছে, তার মানে রাইট অ্যান্সার ইজ বি। থ্যাংক ইউ।